আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন নিশ্চয়ই আপনারা অনেক বেশি ভালো আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আমার রেসিপিতে আজকে থাকছে কাতল মাছ দিয়ে মানে পেঁয়াজ দিয়ে কাতল মাছের ঝোল। তো আজকে রান্নাটা একটু স্পেশালভাবে করতেছি, কারণ মাছটা একদম সতেজ তাজা ছিল, সেজন্য আপনাদের সাথে শেয়ার করতেছি রান্নাটা। তো পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন। দেখতে দেখতে কোনো না কোনো জায়গায় যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ ছোট্ট করে একটি লাইক দিয়ে দিবেন। কথা না বাড়িয়ে রান্নায় চলে যাচ্ছি। তো বন্ধুরা, এই তো দেখুন মাছটা কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো অনেক বড় সাইজের ছিল এই মাছটা। তো আমি ফ্রিজে রেখে দিয়েছি সবগুলো মাছ, আর এখানে বেশ কয়েক পিস মাছ নিয়েছি, সাথে একটু মাছের তেলও নিয়েছি রান্নাটা করার জন্য। তো এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর চুলাতে একটা প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। আজকের পুরো রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তো মাছগুলোকে আমি হলুদ লবণ মেখে রেখেছিলাম 10 মিনিট। তো এখন তেলটাও গরম হয়ে গেছে, এক এক করে মাছগুলো আমি তেলের মাঝে দিয়ে দিতেছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে মাছগুলো আমি ভেজে নেব। তো আজকের মাছের পিসগুলো আমি একটু ছোট ছোট করে কেটেছি, কারণ বড় পিস হলে ভিতরে কোনো মশলা ঢুকতে চায় না। তো সেজন্য একটু ছোট করে কেটে এনেছি। সচরাচর বাজার থেকে মাছ কেটে আনা হয়, তো বাসায় আমি মাছ কাটতে পারি না। আগে কিন্তু অনেক মাছ আমি কেটেছি যখন গ্রামে থাকতাম তখন। এখন তো বাসায় থাকি, তো এখানে ছাই নাই ধরার মতন, আর এত বড় মাছ আমি কাটতেও পারবো না, সেজন্য বাজার থেকে কেটে আনা হয়। তো আমার মাছগুলো ভাজা কিন্তু হয়ে গেছে এক সাইড, আর এক সাইড আমি উল্টিয়ে দিতেছি। আমার আজকের ভিডিওটি যে যেখানে কাছে দূরে দেশে বিদেশ থেকে দেখতেছেন প্লিজ সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। তো বন্ধুরা, যারা আমার নতুন বন্ধু আছেন তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতে করে আমি নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। যে তেলে মাছগুলো ভেজেছিলাম সেই তেলে আমি প্রায় 3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম 2টা তেজপাতা। তো এই রান্নায় পেঁয়াজটা একটু বেশি ব্যবহার করা হচ্ছে, কারণ এখানে তো আর কোনো সবজি দেব না। তো পেঁয়াজ দিয়ে রান্নাটা করা হবে, সেজন্য পেঁয়াজটা একটু বাড়িয়ে দিলাম। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিয়ে রান্নাটা করতে পারেন। তো এখানে 2 টুকরো দারচিনি দিয়ে দিয়েছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। তো দিয়ে দিচ্ছি 5-6টা এলাচ, একটু মাঝখান থেকে ফাটিয়ে নিয়েছি। দিয়ে এখন চুলার আঁচটা মাঝারিতে রেখে আমি পেঁয়াজগুলোকে একটু লাল করে ভেজে নেব। মাছের যে তেলের অংশটা আমি রেখেছিলাম তরকারির সাথে দেওয়ার জন্য, তো সেটাও এখন দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। তো এই তো দেখুন পেঁয়াজগুলো কিন্তু অনেক সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব প্রায় 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। যেহেতু আমার মাছগুলো এখানে বেশি নিয়েছি আমি, সেজন্য একটু আদা রসুন বাটাটা বেশি দিতে হবে। সব কিছু বাড়িয়ে বাড়িয়ে দিতেছি আমি, কারণ আজকে রান্নাটা একটু স্পেশাল হতে যাচ্ছে। তো ভালো করে আদা রসুনটাকে পেঁয়াজের সাথে ভেজে নেব। এভাবে কয়েক মিনিট নেড়ে চেড়ে ভেজে নিলাম। এখন অন্য মশলা অ্যাড করে দেব। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এই রান্নাটা অন্য মাছ দিয়েও করতে পারেন। তো আমি আজকে কাতল মাছে নিলাম। তো বন্ধুরা দেখুন, এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। সব শেষে এখানে অ্যাড করে দেব ভাজা জিরা ধনিয়ার গুঁড়া
প্রায় 1 টেবিল চামচ পরিমাণ মতন দিয়ে এখন ভালো করে মশলাগুলো একসাথে নেড়েচেড়ে ভেজে নেব, কিছুক্ষণ কষিয়ে নেব তেলের মাঝে। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি, না হয় নিচ থেকে পোড়া লেগে যাবে। তো আমার মশলাগুলো কিন্তু অনেক সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি গরম ঝোল অ্যাড করে দিলাম। আমি অল্প পরিমাণে এখানে ঝোলের পানি দিয়েছি, তো আমি আরও ঝোলের পানি ব্যবহার করব। তো দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের পানি। এখন এক এক করে যে মাছগুলো ভেজে রেখেছিলাম মাছগুলো দিয়ে দেব ঝোলের পানির মাঝে। অনেক সুন্দর কিন্তু একটা ফ্লেভার আসতেছে, আর রান্নাটাও কিন্তু দারুণ হয়েছে, খেতেও কিন্তু খুব মজা হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের রান্না কেমন হয়েছে, কারণ আপনাদের কমেন্ট করতে আমার কাছে খুব ভালো লাগে আর নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। তো বন্ধুরা, আমার সবগুলো মাছ দেওয়া কিন্তু হয়ে গেছে। এখন আমি এটাকে 5 থেকে 7 মিনিট রান্না করে নেব, তারপরে আমার রান্নাটা হয়ে যাবে। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে দিলাম, লবণও চেক করে নিয়েছি, মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।